ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपतादमदाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय वे गौरचंद्र राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। शुभश्री मालिनी माता जी पढ़ুন। কৃষ্ণ প্রণাম। ভক্তি রত্নকে রক্ষা করুন। আমরা যখন মায়ার কবলে পড়ি, যখন আমাদের মাথা নিচু করে চলতে হয়, যখন আমরা নিদ্রাগ্রস্ত হয়ে থাকি, অবসন্ন হই, বহু উদ্বেগ উৎকণ্ঠার আয় মন ভরে থাকে, তখন যদি আমরা যাচাই করে দেখি, তাহলে দেখতে পাবো এর মূল কারণটা কি। কারণটা হলো আমাদের জীবনে ভবিষ্যতের আশা হারিয়ে ফেলেছি। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমাদের স্বচ্ছ দৃষ্টি হারিয়ে ফেলেছি। এছাড়া আর কোনোই কারণ নেই। কৃষ্ণ ভাবনার মধ্যে কোনো কিছুরই অভাব নেই, কোনো ঘাটতি নেই। যদি কোনো কিছুর অভাব থাকে, তো সেটা হলো কৃষ্ণ ভাবনা পথ অনুসরণ করে চলার আমাদের সামর্থ্যের অভাব। আর সেই অভাবটাও ঘটে আমাদের মনকে বিভ্রান্ত হতে সুযোগ দেই বলে শ্রীবাস আচার্য ঠিক তাই বলেছেন। যখন আমরা একটা রত্ন লাভ করি, শুদ্ধ ভক্তির রত্নটিকে যখন অর্জন করি, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা রত্নটি পাই, তখন তাকে সযত্নে রক্ষা করা চাই আমাদের। আমি যখন বিশ্ব পরিক্রমায় যাই, আমি দেখেছি অনেক জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়ে থাকে। একটা জনসমাবেশে তো আমাদের জীবন বিপন্ন হয়ে উঠেছিল। অনেকেই জানে না, কিছু লোকের হাতে অস্ত্র শস্ত্র থাকেই, কারণ অসুর সম্প্রদায়ের লোকেরা এখন খুব জাহির করে বেড়ায়। তাই তারাই বেশি করে নিজের প্রতিরক্ষার কথা ভাবে। তবে সেটা তো এক ধরনের আত্মরক্ষার ব্যাপার, কিন্তু আমাদের চিন্তা করা উচিত ভগবত ভক্তির রত্নটিকে রক্ষা করতে পারি কিভাবে। বৈষ্ণব অপরাধ থেকে, জড়জাগতিক বাসনা থেকে কিভাবে এই রত্নটিকে বাঁচাতে পারে। শ্রীবাস আচার্য প্রভু জল্পনা কল্পনাকারীদের সঙ্গে বার বনিতাদের তুলনা করেছেন। তারা এসে আমাদের দুকান ভরিয়ে তুলে অনেক মিষ্টি কথায়, তাদের প্রজল্প দিয়ে আমাদের মোহিত করে যেন ডাক দেয়, এসো আমাদের সাথে। আর আমরা এইসব প্রজল্পকারীদের কথায় কান দিলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে দূরে সরে যেতে থাকবো এবং তৎক্ষণাৎ অমৃতের আস্বাদন ভুলে যাব। বৃথা মান মর্যাদার মধ্যে তখন আমরা মগ্ন হতে চাইবো। নাম যশ, প্রভাব প্রতিপত্তি, প্রশংসাবাদ, এই সমস্ত জড়জাগতিক পর্যায়ের প্রলোভনে আমরা যখন বড় বেশি আকাঙ্ক্ষা বোধ করব, তখন যেন ঠিক ডাকাত পড়ার অবস্থা হয়। বাড়িতে যেন ডাকাত পড়েছে অস্ত্র শস্ত্র নিয়ে, আর আমাদের ভক্তি রত্ন লুটে পুটে নিয়ে ভাগছে। তাই এমনকি এমনি অবস্থায় আমাদের আত্মরক্ষা তথা প্রতিরক্ষার ব্যাপারে খুব অভিজ্ঞ হতেই হবে। প্রতিরক্ষার সবচেয়ে ভালো ব্যবস্থাটা কি হতে পারে? আক্রমণ করাই হলো প্রতিরক্ষার সবচেয়ে ভালো পন্থা। দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার কার্যে। সংকীর্তন প্রচার করতে হবে। যতক্ষণ আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণ করতে থাকবেন এবং সেই সাথে কৃষ্ণ নাম প্রচার করতে থাকবেন,
আপনাদের গুরুবাক্য অনুসরণের পথে অবিচল থাকবেন, ততক্ষণ ওইসব অশুভ প্রভাবে চঞ্চল হওয়ার কোনো অবকাশই পাবেন না। এই ভক্তিরত্ন চুরি হয়ে যাবার কোনো ভয়ই আর থাকবে না। তা না হলে কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকবেন, চোখের সামনে রত্ন চুরি হয়ে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তিনি আমাদের কৃপা করেছিলেন এই পবিত্র ধামে, এবং আমাদের পথ প্রদর্শক কোনো সূত্রই ছিল না। আমরা শুনেছি শ্রীল সৎস্বরূপ গোস্বামীর কাছ থেকে, সেই কথা প্রচারের উদ্দেশ্যে শ্রীল প্রভুপাদ কি কষ্টটাই না করেছিলেন আমেরিকায় যাওয়ার জন্য, সেখানে যাওয়ার অনুমতি সংগ্রহের জন্য। তাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যেতে হয়েছিল, সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, বারে বারে ফিরে আসতে হয়েছে। আর কর্মচারী কেরানিরা তাকে কত হেনস্থা করেছিল, তাকে প্রতীক্ষা করে থাকতে হতো এই ফর্ম সেই ফর্মের জন্য, তাকে হন্যে হয়ে ঘুরতে হয়েছিল, জাহাজ কোম্পানির কাছে ভিক্ষা প্রার্থনা করতে হয়েছিল। তাকে তারা বলতেন, যাবেন না, পশ্চিমী দেশে যাবেন না, খুব কঠিন জায়গা, আপনার এখন বেশ বয়স হয়ে গিয়েছে, ওখানে গিয়ে মারা পড়বেন, ওখানকার লোকজন সুবিধের নয়, ওদের খুব একটা দয়া মায়া নেই, ভারতবর্ষে সাদাসিধে একটা সাধু হয়ে থাকাটা এক ধরনের ব্যাপার, কিন্তু যদি আপনি পশ্চিমী দেশে যান তো ওরা আপনার সঙ্গে এমন বিশ্রী আচরণ করবে, বিশেষ করে যদি আপনার টাকা পয়সা আর বন্ধু বান্ধব না থাকে তো কথাই নেই, ওসব মতলব ছেড়ে দিন। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা যে বললাম না এখন, এটা হচ্ছে গুরু মহারাজ ওনার উপলব্ধি বলছেন যে প্রভুপাদ কিভাবে যে আমেরিকা যাওয়ার জন্য কতটা না দরজার মধ্যে তাকে যেতে হয়েছিল। আর আমরা সবাই জানি অফিসিয়ালি একটা কাজ যদি আমরা করতে যাই, এই টেবিল থেকে টেবিল, টেবিল থেকে টেবিল, কত জায়গায় ঘুরতে হয়। সেই গুরু মহারাজ এই জিনিসটাই তুলে ধরেছেন যে প্রভুপাদ ঠিক কত কষ্ট না করতে হয়েছিল। ওকে, আর কি করতে চান? হুম, শনির্বালা মাতা যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রত্যেককে এমনি ভাবে হতাশ করে দিয়েছিল। তিনি রাষ্ট্রদূতের কাছে ছুটতেন, চারদিকে হন্যে হয়ে ঘুরতেন, কত জঞ্জাট পোয়াতেন। ধারণা করা একেবারে অসম্ভব যে অতখানি দৃঢ় প্রতিজ্ঞা কেমন করে একটি মানুষের মনের মধ্যে থাকতে পারে, শুধুমাত্র সেই একটি বাণী বহন করার উদ্দেশ্যে, এবং কেবল একটি চিন্তা মনের মধ্যে ধারণ করে যে আমার গুরুদেবের জন্য এইটুকু আমাকে করতেই হবে। প্রত্যেককেই তাকে বলেছিল, যাবেন না, আপনার সিদ্ধান্তটা মোটেই পাকাপোক্ত নয়। তিনি কে কি বলেছেন কারোর কথা শুনেননি, শুধুই ছিল তার এক চিন্তা, আমার গুরুদেব চেয়েছেন, আমাকে যেতেই হবে। যদি ছিল প্রভুপাদ না যেতেন, এই কথাটা আমি কখনোই না ভেবে থাকতে পারি না। এমন কাজটি তিনি না করলে আমাদের কি অবস্থা হতো আজ। আর যেহেতু তিনি আমেরিকায় গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ উপদেশ বাণী প্রচারের উদ্দেশ্যে, তাই আজ পৃথিবীর সর্বত্র সবাই এই পরম মূল্যবান রত্ন লাভের সুযোগ পেয়েছি। ঠিক এই ধরনের চিন্তার আলোকে যে কেউ ব্যাপারটিকে যদি মন দিয়ে ভাবেন, তো এই উপলব্ধি হবেই। মনে হবে আমাদের গুরুদেবের মাধ্যমে কেবলই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী গ্রহণ করে চলি, আর কোনোই কথা নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কি অমূল্য রত্ন দিয়েছেন, তার মূল্যের কোনো হিসেব নিকেশ নেই। তাই সেটিকে লাভ করার জন্য কি না করা যায়। তবে মাঝপথে আমাদের সামনে দাঁড়ানো মায়া মায়া জট জালে বিভ্রান্ত হলে চলবে না। কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাতটাও ঘন অন্ধকারের মাঝে দেখা যায় না, সূর্য উঠলে তবে সবকিছু দেখা যায়। ঠিক তেমনি আমাদের এই আন্দোলনের সামনে যে প্রবল
বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত অবলীলাক্রমে ধ্বংস করে ফেলা যাবে যদি শুধুমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ রূপটুকু হৃদয়ে ধারণ করে থাকি। তিনি আমাদের যাচাই করছেন, ঠিক যেমন ভাবে শিল প্রভুপাদকে শ্রীকৃষ্ণ যাচাই করেছিলেন। অমন পরীক্ষায় কে পাশ করতে পারত? আমাদের সামর্থ্য মতোই অবশ্য পরীক্ষা হয়। আন্তরিকতা যদি আমাদের থাকে, যদি বিপরীত পন্থার সাথে কোনো রফা না করি, তবে আমাদের আর ভয়টা কিসের? কেবল কঠোরভাবে বিধিবদ্ধ নিয়মগুলি মেনে চলতে হবে। হিমালয়ের দেশ নেপালে অনেকে যায় পর্বতে উঠে কৃতিত্ব অর্জনের জন্য। সেখানে অনেক সময় হঠাৎ পর্বতে বরফপাত শুরু হয়, তুষারধস নেমে আসে। এই তুষারধসের কারণ জানতে গিয়ে দেখা যায় আকাশ থেকে রাতে শিশির পড়ে সেগুলো জমে গিয়ে গড়িয়ে নামতে থাকে এবং ক্রমশ বড় হতে থাকে। তারপর একটা বিরাট বাড়ির মতো বড় হতে থাকে, গড়াতে গড়াতে সেটি নিচে নামতে থাকে, শেষে একটা পর্বতের মতো হয়ে তার পতন ঘটে। ঠিক এইভাবেই আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে চলছে। কৃপার মহাখণ্ড আমাদের হাতে। এমন আশ্চর্য সেবা অধিকার আর কিসেই বা হতে পারে? এমন সুযোগ কেউ ছাড়বে না। এর থেকে বড় কাজ আর কি আছে? এর চেয়ে বড় বিস্ময়কর ব্যাপার আর কি হতে পারে? এই পরোপকার সেবায় কেউ অবহেলা করবেন না। মহাপ্রভুর অশেষ কৃপা রয়েছে এই মহাযজ্ঞে। তুষার পর্বতে তুষারের পিণ্ড ক্রমশ বড় হয়ে দ্রুত গতিতে নেমে আসতে থাকে, ঠিক তেমনি ভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনও এগিয়ে চলছে আর ক্রমশ বড় হচ্ছে এবং একদিন বিশালাকার ধারণ করে সমাজের উপর নেমে আসবে। তাই আমাদের সকলকে এই আন্দোলনের মধ্যে দৃঢ়ভাবে থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে যেতে হবে। এই হোক আজ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। ভগবান বিষ্ণু যখন তার ত্রিবিক্রম রূপে ব্রহ্মাণ্ডের আচ্ছাদন ভেদ করেন, তখন কারণ সমুদ্রের জল গঙ্গা রূপে বাহিত হয়ে ব্রহ্মাণ্ডে প্রবেশ করে এবং শিব সেই জলরাশি তার মস্তকে ধারণ করেন। সেইখান থেকে গঙ্গা বিভিন্ন গ্রহলোকে প্রবাহিত হয়। অতএব গঙ্গা কারণ সমুদ্র থেকে মহেশধাম হয়ে দেবলোক আদি 14 ভুবনে বয়ে চলেছে, যেটি এখন আমাদের মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের এত কাছ দিয়ে বঙ্গোপসাগরে এবং সেখান থেকে আরো অন্যান্য স্থানে বয়ে চলেছে। এটা শুধু জলই নয়, এটি পারমার্থিক জলের ধারা, দিব্য বাড়ি। আমরা দেখি গঙ্গার একাংশের জল বাংলাদেশে পদ্মা নদীতে চলে গেছে, কিন্তু শাস্ত্র বলে গঙ্গার পবিত্র জল পদ্মায় যাচ্ছে না, তাই ভাগীরথী দিয়ে বইছে। যেসব লোকেরা বৈষ্ণবদের সম্মান করে চলেন, তারা এই জগতের সবচেয়ে ভক্তিমান শ্রেণী। সেই রকমই প্রত্যেক নদী, প্রত্যেক উৎসব, প্রত্যেক জায়গায় ভিন্ন ভিন্ন প্রভাব আছে। গঙ্গায় স্নান করা মাহাত্ম্যপূর্ণ, যেহেতু অন্য কোথাও স্নানের চেয়ে এখানকার স্নানে ভিন্ন প্রভাব পাওয়া যায়। এখানে উল্লেখ করা হয়েছে যে বিশেষ কয়েকটি দিনে, যেমন গৌর পূর্ণিমা, গঙ্গা দেবী বিশেষ কৃপা প্রদায়িনী হন। ভীষ্ম পঞ্চক বলে একটি অনুষ্ঠান কার্তিক মাসের উত্থান একাদশী থেকে শুরু হয়, 5 দিন চলতে থাকে। এই 5 দিন যারা অনুকল্প বা শস্য গ্রহণ বর্জন পালন করেন, তারপর অন্যান্য যজ্ঞাদির সাথে রাধাকৃষ্ণের পূজা করেন, তারা অতি বিশেষ কৃপা লাভে সমর্থ হন। এই 5 দিন তাদের জন্য থাকে বিশেষ অতিরিক্ত আশীর্বাদ। এক দেশে খুব সাদাসিধে একটি লোক ছিল। সে নানা স্থানে ভ্রমণ করত। কুসঙ্গে পড়ে তার পতন হয়েছিল। আমিষ আহার, বিভিন্ন আসব পান ইত্যাদি নানা ভোগ্য বস্তুর প্রতি সে আকৃষ্ট হয়ে পড়েছিল। সেসব কাজে পতিত লোকেরাই অভ্যস্ত। অতএব তার সঙ্গীরা তার সঙ্গ ত্যাগ করে চলে গেল এবং সে যত রাজ্যের জঘন্য ক্রিয়াকলাপে মেতে উঠল। একদিন সকালে অভুক্ত অবস্থায় ঘুরতে ঘুরতে সে কিছু ব্রাহ্মণ ও বৈষ্ণবগণের দেখা পেল। তারা যজ্ঞ করছিল। সে গিয়ে বলল, আমি ক্ষুধার্ত, আমি কিছু খাবার পেতে পারি? অনেক দূর থেকে আসছি। তারা বললেন, তুমি কে? এখন খেতে চাইছো কেন? জানো না আমরা আজ সবে ভীষ্ম পঞ্চক ব্রত শুরু করেছি? আমাদের সাথে তুমি 5 দিন উপবাস পালন করো। 5 দিন শস্যাদি বর্জন করে ফলমূল আহার গ্রহণ করে শ্রীকৃষ্ণের পূজা করলে তুমি কত আশীর্বাদ পাবে।
সে তখন সিদ্ধান্ত করলো, ঠিক আছে, আমাকে আপনাদের সঙ্গে এই যজ্ঞে অংশগ্রহণ করতে অনুমতি দিন এবং আমার এই পতিত অবস্থা থেকে আমাকে কৃপা করে উদ্ধার করুন। এইভাবে সে ব্রাহ্মণদের সেবা করে শুদ্ধ হয়ে ভগবানের ভক্ত হয়ে গেল এবং তার জীবনের শেষে বিষ্ণুদূতেরা বিশেষ আকাশযানে চড়ে এসে তাকে দিব্য শরীর দান করে সোজা গোলকধামে নিয়ে চলে গেল। তো এইরকমই ভক্তদের গোলকধামে ফিরে যাওয়ার জন্য সেইভাবে ভাবতে হয় না। তাদের যা করণীয় তা হলো সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে খুশি করার চেষ্টা করা। সব একাদশী পালন, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা উদযাপন, গুরু পূজায় অংশগ্রহণ, গুরুর আদেশ পালন, ভগবানের পূজা করা, এইগুলো বছরে 365 দিন পালন করলে ভক্ত আপনি সব যজ্ঞের ফল প্রাপ্ত হতে পারে। ওকে ওকে ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনেক ধন্যবাদ। তো আমি একটা জিনিস সবার সাথে একটু শেয়ার করতে চাই। আমরা তো পড়ছি, এই যে আজকে আমরা অনেকগুলি পয়েন্ট পড়লাম, গুরু মহারাজ অনেক কিছু বলছেন। তো আমি একটা জিনিস আশা করব, আমরা লাস্ট 2 থেকে 3 মিনিট একটু কার কোনটা ভালো লেগেছে নিজের ভাষায়, দেখে দেখে না, বই দেখে দেখে পড়া। আপনি একটু পয়েন্ট করবেন যে আজকের এই পড়ার মধ্যে এই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমাদের আহ, ব্যক্তিগত জীবনে প্রয়োগের জন্য খুব ভালো। এরকম আপনারা কিছু শেয়ার করতে পারেন। যেমন আজকে যে পড়লো, এখান থেকে আপনারা কি কি শেয়ার করতে চান, বা কোন জিনিসটা আপনার ভালো লাগে। যেমন একটু আগে আমরা পড়লাম, খুব সুন্দর গুরু মহারাজ একটা উদাহরণ দিয়েছে যে ক্ষুধার্ত ব্যক্তি, তিনি যখন বৈষ্ণবদের কাছে খাবার চেয়েছেন, তো যেহেতু ব্রত রয়েছে, ব্রতের কথা বুঝালেন, তো সে ব্রত করলো, তো একসময় হচ্ছে কি হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। শর্টকাটে বলেন। তো এরকম আপনারাও যদি কোনো পয়েন্ট আপনাদের ভালো লেগে থাকে, সেটা আপনারা শেয়ার করতে পারেন। যে গুরু মহারাজ এগুলো বলছে না, এগুলো আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এই বইটা যে নিত্য আনন্দ যদি পেতে চান, কত নির্দেশ, বই নামের সাথে কাজের কি মিল আছে সেটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গুরু মহারাজের বাণী, তিনি আমাদেরকে দিয়েছেন। তো এভাবে আপনারা কিছু কিছু পয়েন্ট আপনারা নোট করতে পারেন, আশা করছি। যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। ওকে, ঠিক হরে আছে কৃষ্ণ তাহলে। প্রভু। প্রভু প্রণাম। ও বলছি কি, নোট করব যে প্রতিদিন একটা প্রতিদিন বলতে হবে না, পুরা বইটা শেষ হলে পরে বলতে হবে? না না, ডিলিটটা ডিলিট, যখন আমরা পড়ছি, পড়তে পড়তে এই জিনিসটা আমার ভালো লাগে, সেটা ঠিক কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে বলতে পারেন। এমন নয় যে আপনি 1 মিনিট ধরে রিডিং করবেন সেটা। ও এই ঠিক এই একটা ঠিক পয়েন্ট আছে। আমার খুব ভালো লাগে। যেমন আজকে আমরা পড়লাম যে রোমাজ বলছে প্রপাত কিনা কষ্ট করেছে, এই এই টেবিল থেকে এই টেবিল, এই টেবিল থেকে যেতে হয়েছে না? এরকম আমরা পয়েন্ট গুলো নোট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সময় যে প্রপাত এবং আহ, এই নিত্যানন্দের পথ নির্দেশ থেকে এই পয়েন্ট গুলো আমাদের ব্যক্তিগত জীবনের জন্য খুব গুরুত্ব। ওকে, ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আশা হরে করি। কৃষ্ণ প্রভু, আজকে 2টা প্যারা পড়া হয় নাই। ওই তাই? মাতাজি আমি পড়ার পরে ওই যে পারমার্থিক গুণাস কৃপা, এখানে 2টা প্যারা আছে, ছিল প্রভুপাদ বলেছেন কৈলাসের প্রাকৃতিক বর্ণনা বাড়ি সুন্দর, তারপরে ওইটা শুরু হবে। ওকে, ঠিক আছে, এই এই আগামীকাল আমরা এই 2টা প্যারা আমি পড়ে দেই। পারমাত্মিক বোনাস কৃপা না, হ্যাঁ হ্যাঁ, এখানে 2টা প্যারা আছে। মনের মধ্যে থাকতে পারে ওখান থেকে। না না, ছিল প্রভুপাদ বলেছেন দেবী ধাম, হরি ধাম, মহেশ ধাম, গোলক ধাম, এই 4টি ধাম আমরা মায়াপুরে দেখতে পাই। ভাগবতমের
চতুর্থ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে 8 থেকে 42 শ্লোকে মহেশ ধামের বিশদ বর্ণনা দেওয়া আছে। কৈলাস হলো শিবের আবাসস্থল। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার কত? 5 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, 5 নম্বর। ওকে, পড়ুন 5 নম্বর পৃষ্ঠা। কৈলাস হলো শিবের আবাসস্থল। স্বর্গীয় গ্রহ লোকগুলি থেকে দেবতারা যখন কৈলাসে আসেন, তারা চমৎকৃত হয়ে যান। ব্রহ্মলোকেরও ঊর্ধ্বে শিবের এই আবাসস্থল এই কৈলাস। হিমালয়ে কৈলাস নামে একটি জায়গা আছে, সে এই কৈলাসেরই বিস্তার। কৈলাসের প্রাকৃতিক বর্ণনা ভারী সুন্দর। বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছগাছরা, জলপ্রপাতের মাঝে বিভিন্ন প্রজাতির পশু পাখিও বাস করে সেখানে। সে যেন প্রাকৃতিক শিল্পকলার এক নিদর্শন। এ সবই শিবের পরিকল্পনার সৃষ্ট। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই পৃষ্ঠাটা পড়া হয়নি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই এই দুইটা প্যারাই হয় নাই, পরের থেকে পড়েছে সুনীল মোল্লা মাতাজি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। বৈশ্য প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈশ্য বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আগামীকাল হচ্ছে আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী। তো আমি আশা করছি আগামীকাল আমরা একটু বেশি করে পড়বো, 9টা থেকে 10টা, 1 ঘন্টা পড়বো। তাহলে অনেকখানি আমরা এগিয়ে যাবো গ্রন্থটা। ওকে, ঠিক আছে। আর একটা জিনিস করতে পারি, কালকে যেহেতু রাত্রি জাগরণ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা একটা বই শেষ করতে পারি, মহাজন উপদেশ। মহাজন উপদেশ বইটা আমরা শেষ করতে পারি, বেশি না, 49 পৃষ্ঠা মনে হচ্ছে বইটা। বিভিন্ন মহাজনরা কি কি উপদেশ দিচ্ছেন আমাদের জন্য, সেটা পড়তে পারি। অথবা নিত্যানন্দের পথ নির্দেশটা আমরা আরেকটু বেশি করে পড়তে পারি। ওকে, ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ।